আজকে আমি রান্না করবো ডিমের ঝোল। আর ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমেই জোগাড়টা আমি করে নিয়েছি। এখানে একটা আলু আর 3টে ডিম আমি সিদ্ধ করে রেখেছি। আর এখানে ভালো করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, হচ্ছে ধনেপাতা কুচি আর টমেটো কুচি, আর হচ্ছে খানিকটা আদা রসুন বেটে নিয়েছি। তো প্রথমে কড়াইটা গ্যাসের মধ্যে দিয়ে গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতার ফোড়ন। আর তারপর আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ডিমটা এক এক করে ভেজে নেবো। এখানে আমি 3টে ডিম নিয়েছি ঝোল করার জন্য। অবশ্য ফোড়নটা পরে দিলেও চলে। তো ডিম ভাজার পর আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনটা হয়ে গেছে। এখন আমি দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বরাবরের জন্যই পরে দিই, কারণ পরে আগেই প্রথমে গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে ওটা নষ্ট হয়ে যায়। তারপর আমি দেবো পেঁয়াজ, তারপরে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলে ভালো, কারণ তাতে টমেটো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন পেঁয়াজ আর রসুন আর টমেটো দিয়ে কষানোর হয়ে গেছে। আমি এখন ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো। আর এই জল ফুটে গেছে, এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর এটা 10 মিনিট ধরে ফোটানোর পরেই আমার রেডি হয়ে যাবে গরম গরম ডিমের ঝোল। তোমাদের কাদের কাদের ডিমের ঝোল খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শেষে তো দিয়ে দিলাম ধনেপাতা। এছাড়া তো অসম্পূর্ণ রান্না। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।